আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর। সকল প্রবাসী বলতে শুধুমাত্র যারা জেনারেল ওয়ার্কার আছেন তাদের, ডোমেস্টিক প্রবাসী ভাইদের জন্য এই সুখবরটি না। আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা চাচ্ছেন মালিকের সাথে চুক্তি আছে, চুক্তি থাকা অবস্থায় আপনি চাচ্ছেন অন্য কোথাও কফালা হয়ে যাওয়ার জন্য। আবার অনেক প্রবাসী বাইরে আছেন আপনার মালিককে বলার পর আপনার মালিক এক্সিট দিচ্ছে না, আপনি চাইলে এক্সিট নিয়ে দেশে চলে যেতে চাচ্ছেন, সেটাও পারবেন। তা আপনাদের এই সকল সমস্যার জন্য আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদির বেশ কিছু গণমাধ্যমে আমরা এই নিউজটি দেখতে পাচ্ছি যে প্রবাসীদের যে ল আছে সেই লটি পরিবর্তন করা হয়েছে। প্রবাসীদের জন্য যে আইনগুলো আছে সেই আইনের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনার মালিক বা কোম্পানির সাথে যদি আপনার সাথে কোনো ধরনের চুক্তি থাকে, সেই চুক্তির কমপক্ষে 6 উইক অর্থাৎ 2 মাস আপনার সাথে চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পর 2 মাস পর থেকে আপনি চাইলে আপনার কোম্পানি ভালো লাগে না, আপনি কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন না, আপনি অন্য কোথাও কফাল হতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার কোম্পানিকে রিজাইন লেটার দিতে পারবেন। বা আপনার মালিকের ক্ষেত্রে হলো সেম বিষয়। এখানে যেটা উল্লেখ করছেন আমি আপনাদেরকে বাংলা কথা সোজা কথা বলবো, যেটা বলতেছি এখানে বলা হয়েছে আপনার কোম্পানি বা আপনার মালিককে যখন আপনি রিজাইন লেটারটি দিবেন, এই লেটারটির মেয়াদ থাকবে 60 দিন। আর এই 60 দিনের মধ্যে 30 দিন, এখানে দেখেন সবষ্ট লেখা আছে 30 দিনের মধ্যে আপনার মালিক যদি অ্যাকসেপ্ট করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি যে কোনো জায়গায় কফালা হয়ে যেতে পারবেন আপনার মন মতো। যদি আপনার মালিক অ্যাকসেপ্ট না করে তাহলে ওইটা 60 দিন পর অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে। 60 দিন পর আপনি যে কোনো জায়গায় আপনার মনের মতো ইচ্ছা মতো দেখে, মালিক দেখে আপনি কফালা হয়ে যেতে পারবেন। এবার মালিকের ক্ষেত্রেও সেম, কোম্পানির ক্ষেত্রেও সেম। আবার দেখা গেছে এই নিয়মটি পাওয়ার পর আমাদের অনেক প্রবাসী আছে, হয়তো একটু মাথা গরম থাকবে। প্রবাসী বাইরে যেটা করবেন, হয়তো আপনার কোম্পানির ম্যানেজার বা সুপারভাইজার বা অন্য কারোর সাথে আপনার কোনো বাকবিতন্ড হতে পারে, যর্ক হতে পারে, বা আপনি জিততে আপনার কোম্পানিতে থাকবেন না, এরকম একটু চাল করে আপনি কী করলেন, একটি রিজাইন লেটার দিয়ে দিলেন। তখন এই লেটারটি তখন আপনার কোম্পানিকে দিবেন। যদি আপনার কোম্পানি 30 দিনের মধ্যে অ্যাকসেপ্ট করে দেয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই কোম্পানি থেকে চলে যেতে হবে, অন্য কোথায় দেখে আপনাকে কফাল হতে হবে। আর যদি আপনার কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট না করে, আপনার সাথে মিলমিশ করে তারা আপনাকে রেখে দেয়, সেটা তো ভালো। আর যদি রেখে না দেয় তাহলে 60 দিন পর এটা অটোমেটিক অ্যাপ্রুভ হলে আপনাকে কিন্তু বের হয়ে যেতে হবে। আপনি বশত বা রাগের মতো আপনি করে ফেলছেন, এখন আপনি চাইলে আপনার কোম্পানির সাথে মিটমাট করে আপনারা সেটা ক্যান্সেল করে নিতে পারবেন। অনেকেই বলবেন ভাই আপনি ভিডিওর প্রথমেও বলছেন যে আমরা চাইলে দেশে এক্সিট লাগিয়ে চলে যেতে পারবো, সেটা কীভাবে? দেখেন, যখন আপনি 60 দিন ওভার হয়ে যাবে, আপনার মালিক অ্যাকসেপ্ট করবে 30 দিন মতো, তো 30 দিন পরে। আর যদি আপনার মালিক 60 দিন পার হয়ে যায়, 60 দিন পরে এটা অটোমেটিক অ্যাপ্রুভ হলে আপনি তারপর যে কোনো বক্তব্যের সহযোগিতা নিয়ে এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন। এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক অনেক ভালো খবর। অনেক প্রবাসী আছেন তারা নক দেন যে ভাই আমার সাথে আমার মালিকের সাথে চুক্তি আছে, কোম্পানির সাথে চুক্তি আছে, তো আমি কি এখন কফাল হতে পারবো কি? তো এটা আসলে আমাদের সকল প্রবাসীদের জন্য আলহামদুলিল্লাহ বলতে পারেন অনেক বড় একটি সুখবর।